প্রতিবারই দেখি ভোটার স্থানান্তর হয়, তো এবারও ভোটার স্থানান্তর হয়েছে অনেক বেশি, সেটি প্রায় 7 লাখেরও বেশি। এবং পোস্টাল ব্যালট নিয়েও একটা ঘটনা আমাদের সামনে এসেছে। এই ধরনের ছোট ছোট বিষয় কি নির্বাচনে প্রভাব রাখবে কিনা? রাখতে পারে, বাট যেটা হচ্ছে যে আপনি যেমন ভোটের স্থানান্তরের যে কথাটা, এটাকে তো আপনি বেআইনি বলতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এটাকে আইন মেনে করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি আপনি এগেনস্টে কিছু করতে পারবেন না। আর এটা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য রেখে কোনো নির্দিষ্ট গ্রুপের ভোটারকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা হতে পারে। যদি সেইটা হয় তাহলে আই উইল রাদার সে দ্যাট সেটা হচ্ছে যেই দল এটা করেছে তার খুবই বুদ্ধিমানের মতো একটা ইলেকট্রাল স্ট্র্যাটেজি থাকিয়েছে, এবং বাকি দলগুলোর ভবিষ্যতে চিন্তা করা উচিত এই ধরনের ঘটনা ঘটে এটাকে আমি কিভাবে অ্যাড্রেস করবো। আমার ব্যাপারটা হচ্ছে ইটস নট আ কোয়েশ্চেন অফ ওয়েদার ইউ সাপোর্ট ইট অর নট। আপনি লিগ্যাল বাউন্ডারির মধ্যে থেকে এটা যদি করেন তাহলে হচ্ছে কি ইটস এ স্ট্র্যাটেজি, যেটা একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে। এখন এটা কাউন্টার স্ট্র্যাটেজিটা যদি আপনি ডেভেলপ করতে না পারেন সেটা একটা পলিটিক্যাল পার্টির ফেইলিউর, যে আমি এই ডেঞ্জারটা ধরতে পারি নাই, তাহলে হচ্ছে গিয়ে এবং এই ডেঞ্জারটাকে কিভাবে অ্যাড্রেস করবো আমি এটা ধরতে পারি, তাহলে ওই রাজনৈতিক দলে নির্বাচনের দায়িত্বে যারা আছেন এটা তাদের ব্যর্থতা, তারা এসে করতে পারেন এবং ওই দলকে এটাকে অ্যাড্রেস করতে হবে। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা অফকোর্স ইলেকশনে এসে করবে, ইলেকশনে প্রভাব ফেলানোর জন্যই এই কাজটা করা হয়েছে, বাট সেটার কাউন্টার আপনি কিভাবে করবেন বা ভবিষ্যতে কিভাবে করবেন এবং এই ধরনের কী কী জিনিসপত্র আসতে পারে এটা যদি আপনি বের করতে না পারেন তাহলে আপনার পলিটিক্যাল পার্টিতে মানে এই স্ট্র্যাটেজি মেকিং এর জায়গায় থাকা উচিত না।